আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জালি ভাজি করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জালি ভাজি করার জন্য এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি আসলে এটা সর্ষের তেল দিয়ে ভাজি করব, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এদিকে আমি জালিটা আমি লবণ দিয়ে একটু চিকন করে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই যে জালের ভিতর থেকে প্রচুর পানি বের হয়েছে, আসলে পানিটা বের করে জালি ভাজি করলে আসলে ভাজিটা অনেক মজা হয় খেতে। এভাবে ভেজে চুলা যখন প্যানটা কড়াইটার তেল গরম হয়ে যাবে, তখন আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা দিয়েছি। আসলে ভাজিতে একটু পেঁয়াজ বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনি অল্প করে দিয়েছি। আমরা ভাজির পরিমাণ যেহেতু আমার ভাজিটা অল্প একটু, আমি অর্ধেক জালি নিয়েছি। এখানে আমি লবণ দেবো, আদা রসুন বাটাটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া দেবো, দিয়ে আমি এটা সুন্দরভাবে একদম সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। এদিকে আমি জালিটা সুন্দর করে পানি থেকে চিপড়িয়ে তুলে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। এখানে এর জন্য লবণটা আমি অল্প করে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। যেহেতু জালি আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু বেশি লবণ দিলে জালিটা আর খাওয়া যাবে না ভাজিটা। এভাবে আমি সুন্দরভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যে কারণে আমি পানিটা ফেলে দিয়েছি যেন ভাজিটা হালকা সিদ্ধ হয়। এই যে নাড়াচাড়া, এই ধরুন আমি জালিতে পানিটা ফেলে দেওয়া নেই, কিন্তু আমার এখানে কিন্তু কোনো পানি উঠে নাই। আমি এভাবে ঢাকনাটা খুলে আমি এখন নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আসলে ভাজি বলতে আসলে যে যখন দেখবেন একটু তেলটা বেশি লাগে ভাজিতে, যেহেতু ভাজিতে আমরা কোনো পানি রাখি না, ভাজিতে তেলের মধ্যে আমরা সিদ্ধ করার চেষ্টা করি। এভাবে আমি একটু পর সে ঢাকনাটা আবার খুলে দেবো, কেননা ঢাকনাটা খুলে একটু পর না ছাড়া নিচ দিয়ে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে আসলে ভাজি কিন্তু খেতে ভালো লাগে না। আসলে এই ভাজিটা কিন্তু রুটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। এজন্য ভাজিটা আমি অনবরত এভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখেন, এই দেখুন পানি, এখানে কিন্তু আমি আর ঢেকে দেবো না, আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নেড়ে চেড়ে ভাজিটা করে নামিয়ে নেব। এই যখন ভাজিতে যখন নাড়তে নাড়তে যখন দেখবেন তেল বেরিয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার ভাজিটা হয়ে আসছে। দেখুন ভাজিটা আমার পড়ায় কিন্তু অনেকটাই হয়ে আসছে। এ পর্যায়ে ধরুন ভাজিটা কিন্তু আমি অনবরত নাড়তে আসছি। ভাজিটা আসলে এ পর্যায়ে রেখে দিলে নিচ দিয়ে পুড়ে যাবে, নিচ দিয়ে পুড়ে যাবে এই ভাজিটা। ভাজিয়ে দেখুন আমার ভাজিটা আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব। ভাজিটা এই পর্যায়ে যখন দেখবেন নিচ দিয়ে তেল বেরিয়ে গেছে, তখন চুলাই থেকে নামিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।